দেখুন, তিলোত্তমার বিচারের দাবিতে জনতার গর্জন দেখিয়ে দিয়েছে রাজনীতিকে সরিয়ে রেখেও আন্দোলন করা যায়। কিন্তু এ বঙ্গের রাজনীতি কি বেশি দিন ব্যাকফুটে থাকতে পারে? বানের জলে এবারও যথারীতি রাজনীতির ঢেউ উঠেছে বঙ্গে। শাসক বিরোধী সব পক্ষই অনেক দিন পর যেন ফের চেনা ছন্দে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। রাজ্যের জেলাগুলির পরিস্থিতি বেশ উদ্বেগের। খতিয়ে দেখতে ময়দানে মুখ্যমন্ত্রী। ম্যানমেড বন্যা বলে কটাক্ষ করলেন তিনি। এই তত্ত্ব মানতে নারাজ বিরোধীরা। পরিস্থিতির জন্য তারা আবার পাল্টা রাজ্যকেই দুষছে। রাজ্যের একাধিক জেলা বন্যার কবলে। সরজমিনে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া, হুগলি, মেদিনীপুরের বন্যা কবলিত একাধিক অংশ ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই বন্যা ম্যানমেড। ডিভিসির অধীনে থাকা বাঁধগুলির নাব্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। Why Bengal will be man-made flooded because of central government irresponsible activities? I am sorry, this is not Bengal water. This is the Jharkhand water from Tenughat Panchayat, and this is the water coming from central government organization, the DVC. ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন উদয়নারায়ণপুর থেকে। 3 দিন বন্ধ ঝাড়খণ্ড সীমান্ত। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। আর ডিভিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই। রাজ্যের মুখ্যমন্ত্রীর ম্যানমেড বন্যার তত্ত্ব মানতে নারাজ বিরোধী বিজেপি। তারা পাল্টা প্রশ্ন করছে বন্যা নিয়ন্ত্রণে রাজ্যের পরিকল্পনা নিয়ে। তৃণমূলকে খোঁচা ইন্ডিয়া জোটের শরিক ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে নিয়েও। ম্যানমেড বন্যা যদি হয়, আগামীবারও তো ম্যানমেড বন্যা হবে, তো এই আগামী 1 বছর আপনার পরিকল্পনা কি এই ম্যানমেড বন্যাকে রোখার জন্য? বা গত 1 বছরে আপনি কি করেছেন? ঝাড়খণ্ডে কোন সরকার আছে? জেএমএম সরকার, হেমন্ত সোরেনের সরকার, আপনার ইন্ডি জোট অ্যালায়েন্স পার্টনার। আপনারা তো কোনোদিন এই বিষয় নিয়ে কথা বলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যানমেড মন্তব্যের সমালোচনায় বাম কংগ্রেসও। আমি বলি এটা ম্যানমেড না, ওম্যান মেড বন্যা। কারণ একটাই, জল ধারণের ক্ষমতা সব নদীতে কমে গেছে। সেই জল ধারণের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয় না। মোদি যেরকম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে না, মমতা সেরকম প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেন না। বন্যার জলে রাজনীতির ঢেউ, প্রতিশ্রুতি, অভিযোগ ও কটাক্ষের বান এসেছে। কিন্তু বন্যার জলে সব হারানো সাধারণ মানুষগুলোর কি তাতে কোনো লাভ হবে? প্রতি বছর এক ছবি। জনতার যন্ত্রণা খুঁজবে কিভাবে? সেই ফর্মুলা কার কাছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, রাজনীতির জায়গায়, কিন্তু পুজোর মুখে জেলাগুলোর কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাই। জলের তলায় ঘাটাল, খানাকুল, পাঁশকুড়া, উদয়নারায়ণপুর, বিপদ সীমার ওপর দিয়ে বইছে একাধিক নদী। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয়, যাতায়াতে ভরসা একমাত্র নৌকো। ত্রাণ নিয়ে বাড়ছে ক্ষোভ। এদিকে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও কমালো রাজ্য সেচ দপ্তর। বেলা 1টা থেকে 1,27,125 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। ডিভিসির মাইথন থেকে ছাড়া হচ্ছে 25,000 কিউসেক হারে। পাঞ্চেত থেকে জল ছাড়া হচ্ছে 80,000 কিউসেক হারে।